এসএসসি জিডির তরফ থেকে প্রায় 16,000 ক্যান্ডিডেটকে পুরোপুরিভাবে বাতিল করা হলো। একদম ঠিক শুনেছ। এবং তার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। কেন বাতিল করা হলো, এর পেছনে কী রহস্য রয়েছে, পরীক্ষা কি পুরোপুরিভাবে ক্যান্সেল হতে চলেছে, তোমাদের কি পরীক্ষা আবার দিতে হবে, তোমার কি নাম রয়েছে, এই সমস্ত কিছু আজকের বিষয়ে আলোচনা করব। তো তার আগে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। চলো, প্রথমত বলবো যে এই যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে, তো সবার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়নি। অর্থাৎ 2026 সালে যে এক্সাম হচ্ছে সেখানে ধীরে ধীরে অনেকগুলো নোটিশ প্রকাশিত হয়েছে। প্রথম যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 27 তারিখে প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব কি কারণে এখানে লেখা আছে। ডিউ টু টেকনিক্যাল, এই জায়গাটা ভালো করে দেখো। ডিউ টু টেকনিক্যাল রিজন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট রি এক্সাম। অর্থাৎ রি এক্সামে করার কথা বলা হয়েছে কজন? 4162 জনের। 4162 জন, 4162 জনের রি এক্সাম করার কথা হয়েছে। এখন এই রি এক্সামে 4162 জনের যে রি এক্সাম করা হবে, এই রি এক্সামে 31শে মে 2026। আচ্ছা, তারপরে আর একটা নোটিশ দেখো। এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে, 27শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত কমিশন রি এক্সাম করবে, এইগুলো কিন্তু বলা হয়েছে। আর একটা এক্সাম দেখবো যে 535 জন ক্যান্ডিডেট, টেকনিক্যাল খারাপের জন্য 535 জন ক্যান্ডিডেট। তো এরকম রি এক্সাম করেছে বারবারে, যেখানে তার মানে এবারকার যে এক্সাম হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু গড়বড় ছিল। এবার সব থেকে বড় কথা এই যে কথাটি তোমাদেরকে বলছিলাম, যে 16,000 লিস্ট ক্যান্ডিডেট। দেখো যে একেবারে পরিষ্কারভাবে এখানে লেখা আছে লিস্ট অফ ডিবারেড। তো ডিবারেড শব্দটির অর্থ হলো যে বাতিল করা হলো। যেমন বাতিল করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। এই যে নাম সবার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার 1, 2 করে এইভাবে নাম তোমরা দেখতে পাবে। এবার দেখো যে বাতিল কত বছরের জন্য করা হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাবো যে কোন কোন সালে, শুধু কি মাত্র এই বছরের পরীক্ষা না, দেখো প্রতি বছর যে সমস্ত বছর ফ্রড হয়েছে, কখনো 2015 সালে ফ্রড হয়েছে, কখনো 2019 সালে ফ্রড হয়েছে, কখনো 2022 সালে ফ্রড হয়েছে, 2024 সালে ফ্রড হয়েছে, এই সমস্ত লিস্টগুলো কিন্তু প্রকাশিত হয়েছে। ইয়েস, দেখো যেমন এই একটা ক্যান্ডিডেট আমরা যে দেখে নেব, এই একটা ক্যান্ডিডেট 2024 সালে সে ফ্রড করেছে এবং তার বাতিল করা হয়েছে 24 সাল থেকে 31 সাল, অর্থাৎ 7 বছর তার কিন্তু ক্যান্ডিডেট বাতিল করা হয়েছে। এরকমভাবে 5 বছর, কারো ইভেনকে 35 বছর পর্যন্ত, তোমরা যদি লিস্টটা পুরোপুরিভাবে দেখো, কারো 7 বছর করা হয়েছে, কারো বেশি করা হয়েছে, কারো কম করা হয়েছে, কাউকে 3 বছর পর্যন্ত করা হয়েছে। যেমন আমি এখানে দেখে নেব একটা ক্যান্ডিডেট, এই যে 2024 সালে একটা ক্যান্ডিডেট 27 সাল পর্যন্ত ক্যান্ডিডেট করা হয়েছে, ঠিক আছে। তো এইরকমভাবে এবং বিভিন্ন পরীক্ষা, শুধু যে এসএসসি জিডি তা নয়, বিভিন্ন রকম মাল্টিটাস্কিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় করা হয়েছে। এবারকার এক্সামের অদ্ভুত, কোথাও কোথাও রি এক্সাম হয়েছে, কোথাও কোথাও ক্যান্সেল হয়েছে, আবার রি এক্সাম হয়েছে, কোনো ক্যান্ডিডেটকে ধরা পড়েছে। কেন, কী কারণে হয়েছে, সেই কারণগুলি আমি পরিষ্কারভাবে লিখে রেখেছি। তো তার আগে বলবো, তোমরা যারা একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো একেবারে উন্নত মানের, যেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, একটু নেমে থাকার ব্যবস্থাপনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাবারের যে ব্যবস্থাপনা রয়েছে, সেখানে সকাল দুপুর বিকেল খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছু রয়েছে। প্রত্যেকটা রুমে কোথাও একজন থাকার ব্যবস্থা রয়েছে, কোনো দুজন থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের এই কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। তোমরা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো, একেবারে নতুন ব্যাচ শুরু হবে অল্প দিনে এবং এই ধরনের পুরোপুরি ফ্রি। ইয়েস, একেবারে ভর্তি হলে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, একেবারে পুরোপুরি ফ্রি, তারপরে কোনো খরচ লাগবে না। তো যাই হোক, যোগাযোগ করতে পারো আমাদের এখানে। তো আমি সেই বিষয় নিয়ে তোমাকে আরও বিস্তারিত পরে বলবো। তো চলো, এর কথা হলো যে এসএসসি এই বিষয়ে ক্যান্ডিডেটগুলোকে কেন তারা বাতিল করেছে, কাউকে 7 বছর, কাউকে 5 বছর। তাহলে কি 2026 সালের এক্সাম কি পোস্টপন্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে? দেখো, কিছু জায়গায় সমস্যা হয়েছে, কিছু টেকনিক্যাল খারাপ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা হয়েছে, এটা মেনে নিতে হবে। তবে বাতিল হবে এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে কোনো নোটিফিকেশন এখনও প্রকাশিত হয়নি। শুধুমাত্র কিছু ক্যান্ডিডেটের পরীক্ষা বাতিল করা হয়েছে, কিছু সেন্টারের সমস্যার জন্য রি এক্সাম করা হয়েছে বা সেন্টার বাতিল করা হয়েছে, পুরো এক্সাম বাতিল করা হয়নি। তাই তোমরা যারা পরীক্ষার জন্য নিশ্চিত থাকো, আপাতত কোনো অশনি সংকেত নেই তোমাদের মধ্যে। পরবর্তীকালে নোটিফিকেশন আসে কিনা সেটা দেখলে আমরা অফিসিয়ালভাবে প্রকাশিত করবো। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমত দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি ডিবারেট
লিস্ট 2026 সালে যে সমস্ত ক্যান্ডিডেটকে এসএসসিডি ডিভাইড করেছে, বাতিল করেছে, সেই সমস্ত কেন করেছে? নাম্বার 1, তারা আনফেয়ার মিনস অসাধু উপায় নকল করেছে, ধরা পড়েছে, বা অন্য কাউকে দিয়ে 2 নম্বর অন্য কাউকে দিয়ে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ একজনের বদলে আরেকজনকে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে ফেক ডকুমেন্টস, ভুয়ো ডকুমেন্টস সাবমিট করেছে। 3 নম্বর হচ্ছে যে আরও কোনোভাবে বিএনএ ভায়োলেশন করেছে, পরীক্ষার নিয়ম ভেঙেছে, এবং যেমন এসসি এসটি ওবিসি এই ডকুমেন্টসগুলো ফেক দিয়েছে। এই সমস্ত বিষয়ে কিন্তু তোমার জাজমেন্ট হওয়ার পরে এই সমস্ত বাতিল করা হয়েছে। তাই তোমরা এই সমস্ত অসাধু উপায় যারা করবো ভাবছো বা ভেবে রেখেছো বা করেছো, তারা অবশ্যই সাবধান থাকবে। এই ধরনের সৎভাবে পরীক্ষা দাও এবং অবশ্যই তুমি সফলতা অর্জন করবে। তবে যারা পরীক্ষা দিয়ে তাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমরা নিশ্চিত থাকো, তোমাদের পদ বাতিল করা হয়নি, শুধুমাত্র এই লিস্টে যারা রয়েছে তাদের পদে বাতিল করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ছোট্ট ভিডিওটি, ছোট্ট ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য ভিডিওটি করা হলো। অবশ্যই তোমাদের যারা কোচিং দরকার, চাকরি নিশ্চিত করতে চাও, বাড়ি থেকে ডিসিপ্লিন করতে চাও, তারা আমার সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে, এবং পরবর্তীকালে তোমাদের সঙ্গে কথা আমরা বলে নেব। জয় হিন্দ দোস্ত, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আইকে স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাথে রেখো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।